সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। তো দেখো, আজকের ক্লাসে আমরা কোন টপিক নিয়ে কথা বলবো। লিখে রাখছি টপিক, আর যেভাবে ঘোরাচ্ছি আশা করি এতক্ষণে বুঝে যাওয়ার কথা যে আমরা কোন টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। দেখো, টপিক হচ্ছে সুতার টানের মাধ্যমে কেন্দ্রমুখী বলের যোগান। তো এই হচ্ছে সুতা, সুতার সাথে একটা বস্তু লাগানো। আমরা বস্তুটাকে যদি প্রথমে এইভাবে যদি ঘুরাই তাহলে কি হবে। আবার আমরা যদি বস্তুটাকে এইভাবে ঘুরাই তাহলে কি হবে, আমাদের কেন্দ্রমুখী বলটা কখন কি হবে তা নিয়ে আমরা কথা বলবো এখন। তো দেরি না করে যদি আমরা এখন দেখি। আচ্ছা দেখো, আমরা যখন বস্তুটাকে এইভাবে ঘোরাবো, অর্থাৎ অনুভূমিকের সাথে এভাবে ঘোরাবো, তখন কি হবে। তো সেটা যদি আমরা প্রথমে দেখি, দেন আমরা দেখবো হচ্ছে এইভাবে ঘোরালে কি হবে, অর্থাৎ অভিলম্বের সাথে ঘোরালে। যখন আমরা এইভাবে ঘোরাবো তখন আমাদের বস্তুটা ঠিক এইরকম ভাবে ঘুরতে থাকবে, এই যে এটা। দেন আমাদের বস্তুটা থাকবে। ওকে, যে এইভাবে আর কি দেখাই, এই যে এইভাবে এইভাবে। তো যখন আমাদের বস্তুটা এইখানে, দেখো আমাদের কেন্দ্রমুখী বলকে আমরা প্রকাশ করি হচ্ছে এফ সি দ্বারা। কেন্দ্রমুখী বলকে প্রকাশ করি এফ সি দ্বারা। আবার সুতার টানকে আমরা প্রকাশ করি হচ্ছে টি দ্বারা, টান বল। দেখো এখানে আমাদের সুতা হচ্ছে এটা, বস্তুটাকে বাধা আছে। তো বস্তুটা যখন আমরা এভাবে ঘোরাচ্ছি তখন সুতা বস্তুটাকে বাইরে ছিটকে দিচ্ছে না, সে কেন নিজের দিকে একটা মানে সুতা টানের মাধ্যমে বস্তুটা এখানে আটকে আছে। তো সেই টান বলটা হচ্ছে কোন দিকে, সেই টান বলটা আমাদের এই দিকে টান বল। এই হচ্ছে আমাদের সুতার টান বল। তো এই হচ্ছে আমাদের সুতার টান বল। তো এখন এই ক্ষেত্রে যদি বলা হয় তোমাকে যে আমাদের কেন্দ্রমুখী বলটা কি হবে, তাহলে আমরা খুব ইজিলি বলতে পারবো না যে আমাদের সুতার টান বলটাই কেন্দ্রমুখী বল হবে। আমাদের এফ সি অর্থাৎ কেন্দ্রমুখী বল ইজ ইকুয়াল টু টি হবে। এখানে কিন্তু অন্য কোনো বল নাই। দেখো এখানে আমাদের এইভাবে ঘোরাচ্ছিলাম, আমাদের সুতা যে বলে টানবে সেটাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। তো এই হচ্ছে একটা কনসেপ্ট। এখন আমাদের মানে এইখানে কারো সমস্যা হয় না, সমস্যাটা হয় এইখানে বিভিন্ন অ্যাঙ্গেলে যখন ঘুরে। তো আমরা আবার যদি দেখি জিনিসটা, যে এইভাবে ঘোরাচ্ছিলাম, যখন এইভাবে ঘোরানোর সময় কি হয়, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে বস্তুটা এইখানে থাকতে পারে, আবার এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, এখানে এখানে বিভিন্ন জায়গায় থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কেন্দ্রমুখী বল অর্থাৎ এফসি কিভাবে আমরা নির্ণয় করব তা আমরা এখন দেখবো আর কি। তো আসো একের পর এক আমরা দেখি। তো এখানে আমাদের এইটা কি আমাদের লম্ব না, অর্থাৎ লম্ব ওয়াই অ্যাক্সিস, লম্ব যাই বলি বা অভিলম্ব যাই বলি, এটাকে যদি আমরা একটু মার্ক করি এইভাবে, তো আমরা কাল্পনিক একটা অক্ষ এখানে টেনে নিছি। ওকে, এখন আমাদের বিভিন্ন মোমেন্টে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদেরকে টান বল কেন্দ্রমুখী বলকে বের করতে বলবে। কিন্তু আমরা কিভাবে তা বের করব তাই দেখবো। সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল গুলো দেওয়া থাকবে। সাপোজ এখানে আমাদের থিটা অ্যাঙ্গেলে বস্তুটা আছে, মানে অভিলম্বের সাথে থিটা অ্যাঙ্গেলে সুতা দিয়ে একটা বস্তু যাচ্ছিল, কিন্তু থিটা অ্যাঙ্গেল আমাদেরকে বলছে যে আমাদের কেন্দ্রমুখী বল বের করতে। তো স্বাভাবিকভাবে আগের মতো আমাদের সুতা এই দিক বরাবর, সুতার টান টি কাজ করবে। ওকে, কিন্তু এই ক্ষেত্রে দেখো আমাদের ওজনের কিন্তু একটা ইফেক্ট আছে এখানে। আমাদের অভিকর্ষজ বল হচ্ছে এম জি। ধরলাম বস্তুটার ভর এম, বস্তুটার ভর হচ্ছে এম, আমাদের অভিকর্ষজ ত্বরণের মান জি, তাহলে ওজন হবে এম জি। ওকে, তাহলে এখন এইখানে এম জি কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। অর্থাৎ এই বস্তুটার যে ওজন আছে, ওজন এদিকে এম জি কাজ করবে। ঠিক আছে, এখন এম জি কে আমরা দুইটা উপাংশে বিভাজন করতে পারি। একটা উপাংশ যদি আমরা এই দিক বরাবর নেই, এই দিক বরাবর একটা উপাংশে, আচ্ছা লাল কলম দিয়ে আঁকি এটা। দেখো একটা আমরা এই দিক বরাবর উপাংশে ভাগ করতে পারি, আবার একটা আমরা পারি এই দিক বরাবর। হ্যাঁ, তো আমাদের এই কোণটা
হচ্ছে থিটা, সেই দিক থেকে আমাদের এই কোণটাও হবে থিটা। কিভাবে থিটা ওইটা আমরা এখন দেখব না, কিন্তু এই কোণটাও থিটা। তো এই কোণটা হচ্ছে আমাদের সেই থিটা। তো দেখো এখানে আমাদের এই কোণটা ছিল থিটা, এই কোণটা আমাদের থিটা। এখন আমরা তো উপাংশ বিভাজন করতেই পারি, তো সেই দিক থেকে আমরা এইখানে এই অক্ষ বরাবর এই থিটা মানে এই দিকে আমাদের উপাংশটা হবে mg cos থিটা, এইদিকে হবে mg sin থিটা। এখানে দেখো আমাদের দুইটা বল, একটা হচ্ছে বস্তুটাকে বাইরের দিকে, এই ওজনের কারণে বস্তুটা বাইরের দিকে mg cos থিটা পরিমাণ বল অনুভব করছে, মানে এর উপর কার্যকর হচ্ছে। আবার এইদিকে mg sin থিটা পরিমাণ বল কাজ করতেছে। এই বলটা চাচ্ছে বস্তুটা বাইরের দিকে চলে যাক, এই বস্তুটাকে এদিকে ঘুরতে যে বল সেটা mg sin থিটা এদিক বরাবর দিচ্ছে, সেই জন্য বস্তুটা এই দিক বরাবর এভাবে ঘুরতেছে। ওকে, এখন আমাদের এই মেজারমেন্টে কেন্দ্রমুখী বল নির্ণয় করার ক্ষেত্রে এই বলটা আমাদের এখানে প্রয়োজন নাই, অর্থাৎ এটা আমরা হিসাবে আনবো না। এখন আমাদের হিসাব করবো আমরা এই বলটার সাথে, কারণ দেখো এখানে এই বলটা হচ্ছে এই দিক বরাবর আর এইটা হচ্ছে এই দিক বরাবর, তো দুইটা বল কিন্তু পরস্পরের উপর ইফেক্ট করতেছে এখানে। তো সেই দিক থেকে আমাদের কেন্দ্রমুখী বল যখন আমরা নির্ণয় করব, কিভাবে নির্ণয় করব? দেখো কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে না, তাহলে কেন্দ্রমুখী বলটাও কিন্তু এই দিকে হবে। আমরা আগের ক্ষেত্রে দেখছিলাম যে আমাদের কেন্দ্রমুখী বল অর্থাৎ এফসি ইজ ইকুয়াল টু আমাদের টান বলের সমান হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এফসি কি টান বলের সমান হবে? হবে না কিন্তু, কারণ আগে এই দিক বরাবর কোনো বল ছিল না, কিন্তু এখন আমাদের এই দিক বরাবর বল কিন্তু আছে। দেখো আগে আমাদের ওই দিক বরাবর বল ছিল না কেন? কারণ ওজন হচ্ছে এই দিক বরাবর কাজ করতেছিল বস্তুটার, বাট এটা যদি এই দিক বরাবর আমরা উপাংশ নেই 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান তো জানোই 0, সেই ক্ষেত্রে বলের কিন্তু ইফেক্ট এখানে নাই কেন্দ্রমুখী বলের উপর, আমাদের যে ওজনের ইফেক্ট। সেই জন্য এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওজনের ইফেক্ট ঠিকই আছে, যে mg cos থিটা এই টান বল থেকে কিছু সামথিং বল আর কি নিয়ে নেবে, সেই দিক মানে মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হবে? কারণ দেখো এই দিক হচ্ছে প্লাস, টান বল টি পজিটিভ, কিন্তু এই বলটা হচ্ছে এই দিক বরাবর, তার মানে মাইনাস mg cos থিটা অর্থাৎ নেগেটিভ বল এটা। তো আমাদের মেইন সূত্রে যদি আমরা আসি, সূত্র যদি হয় তাহলে সূত্রটা হবে আমাদের এফসি সমান টি মাইনাস mg cos থিটা। এই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল নির্ণয়ের যে সূত্রটা। দেখো এভাবে বোঝা যায়, সূত্র সরাসরি মুখস্থ করলে ভালো, না করলে বোঝা যায় যে কেন্দ্রমুখী বলটা হবে এইদিকে, টান বলের সমান ছিল আগে, বাট এখানে বলের ইফেক্ট আছে একটা, সেই জন্য মানে ওজনের একটা ইফেক্ট আছে mg cos থিটা, টান বল থেকে mg cos থিটা পরিমাণ অংশ বাদ চলে যাবে, সেটাই হবে আমাদের, সেটা কি, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। তো এই ছিল এখানকার কনসেপ্ট। এখন আমরা দেখব যে বস্তুটা যখন এই দিক সরাসরি এখানে থাকবে বা 90 ডিগ্রিতে থাকবে, 180 ডিগ্রিতে থাকবে, সেই ক্ষেত্রে কি হয় এগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব। আর যে কোনো ক্ষেত্রে যে কোনো কোণ থাকলে সেটা আমরা ইজিলি এই সূত্র দিয়ে করে ফেলতে পারবো। তো এখন আমরা বস্তুটাকে যদি এইখানে আঁকি, দেখো এইখানে বস্তুটা থাকলে যখন বস্তুটা এখানে আসবে তখন কি হবে? দেখো আমাদের টান বল কিন্তু এই দিক ঠিকই থাকবে, ওকে, কিন্তু আমাদের mg এদিকে কি ছিল? আমাদের ওজন mg ছিল, mg এদিকে কাজ করবে, টান বল এদিকে থাকবে। তাহলে এখন যদি আমাদেরকে নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব? দেখো আমাদের উলম্বের সাথে এটার কোণ, এটা ছিল উলম্ব অক্ষ, এটার কোণ কিন্তু দেখো এখানে ছিল থিটা ডিগ্রি, যখন এদিকে আসতেছে কোণ হয়ে যাবে 0 ডিগ্রি। মানে আমরা সূত্র দিয়ে হিসাব করতে পারি, সূত্র দিয়ে হিসাব করে তোমাকে দেখাচ্ছি যে তাহলে আমাদের কি হবে, যে টি সমান টি এফসি সমান টি মাইনাস mg cos 0 ডিগ্রি। আমরা সবাই জানি cos 0 ডিগ্রি মান 1, তাহলে সেই ক্ষেত্রে হবে টি মাইনাস mg। ওকে, তো এখন আমরা এটা মানে ফিল করি আর কি। ফিল কিভাবে করব? যে আমাদের কেন্দ্রমুখী বলটা হবে এইদিকে, সুতার টান আছে এইদিকে, কিন্তু mg বল এইদিকে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লব্ধি করি, বলের লব্ধি, তাহলে আমাদের যে টান বল ছিল টি, টি থেকে কিন্তু আমাদের mg পরিমাণ বল বিয়োগ হয়ে যাবে। তো টি মাইনাস mg, এটা আর কি আমরা কমন সেন্স কিংবা স্বাভাবিকভাবে দেখে বের করতে পারতেছি। কিন্তু যখন তোমার এই অ্যাঙ্গেলটা
থিটা 90 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 180 ডিগ্রি 45 ডিগ্রি এগুলো যখন না হবে, অন্য কোনো একটা অ্যাঙ্গেল হবে, তখন কিন্তু আমাদের বের করা একটু কঠিন হয়ে যাবে। সেই জন্য আমরা একটা ইউনিভার্সাল সূত্র দেখছি, যে এই ক্ষেত্রে আমরা সূত্রটা দেখে নিছি যে টি মাইনাস এম জি কস থিটা। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সূত্র, মানে এই সূত্র দিয়ে সবসময় আমরা ম্যাথ মিলাইতে পারবো। কিন্তু যদি আমাদের এই বস্তুটা যখন 0 ডিগ্রিতে থাকবে, 90 ডিগ্রিতে থাকবে, 180-তে থাকবে, তখন আমরা মানে বিষয়টা ফিল করে লিখতে পারবো, এখানে সূত্র ইউজ না করলেও হবে। তো দেখো এখানে আমরা 0 ডিগ্রির ক্ষেত্রে আমরা এটা দেখছি যে এটা হচ্ছে আমাদের এফ সি। এটা কত ডিগ্রির ক্ষেত্রে? এই যে এখানে হচ্ছে আমাদের থিটার মান, থিটা সমান হবে 0 ডিগ্রি। ওকে, তো এখন আমরা দেখব যে যখন আমাদের এই কোণটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ আমাদের এই বস্তুটা যখন এইখানে থাকবে, যে ঘুরতে ঘুরতে এইখানে চলে আসলো, এখানে চলে আসলো এই বস্তুর ক্ষেত্রে, এইবার আমাদের কোণ কত ডিগ্রি হবে? দেখো এইবার কিন্তু কোণটা হয়ে যাবে এই 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যখন হবে, এই ক্ষেত্রে দেখো আমরা যখন সূত্রটা ধরলাম এখানে ফেললাম, দেখো cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কি? cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তখন আমাদের এই এমজির যে ইফেক্ট ছিল, সম্পূর্ণ এমজির ইফেক্ট কিন্তু মানে এমজির ইফেক্ট কিন্তু এখানে থাকবে না, কারণ cos 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0। তো cos 90 ডিগ্রির মান যেহেতু 0, তাহলে আমাদের থাকবে শুধু টি। এই ক্ষেত্রে আমাদের এফসি সমান হবে এফসি সমান টি। দেখো এইভাবেও কিন্তু বোঝা যায় যে একটা বস্তুর এমজি ছিল এইদিকে, মানে এমজি ছিল এইদিকে, এটার যদি আমরা দুই দিকে উপাংশ বের করি, এই দিক বরাবর কিন্তু উপাংশটা থাকবে না, কারণ এই দিক বরাবর তো হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে উপাংশ 0 হয়ে যায়। তো আমাদের এই ক্ষেত্রে হবে এফসি সমান টি, অর্থাৎ 90 ডিগ্রির ক্ষেত্রে আমাদের যে এফসি, এটা আমাদের সেই টান বলের সমান হবে, কেন্দ্রমুখী বল টান বলের সমান হবে। কিন্তু যখন এখন আমরা আরেকটা সিনারিও চিন্তা করি, যে আমাদের বস্তুটা ঘুরতে ঘুরতে এইখানে গেছে, তার মানে এই হচ্ছে আমাদের বস্তু, বাকিগুলো যদি একটু মিশিয়ে দেই, না মিশানো দরকার নেই। তো এই দিক থেকে এই হচ্ছে কেন্দ্র, বস্তুটা এখন এইখানে আছে। তো এই ক্ষেত্রে কি হবে? দেখো বস্তুটার ওজন কোন দিকে? ওজন কিন্তু এখন এই দিকে, এই যে এইদিকে এমজি। আবার সুতার টানও কিন্তু এই দিকে। তাহলে কমন সেন্স কি বলে? আমাদের কেন্দ্রমুখী বল কি হবে? কেন্দ্রমুখী বল এফসি কি হইতে পারে? তোমার কমন সেন্স কি বলে? যে টি প্লাস এমজি। এটাই কিন্তু হচ্ছে আমাদের কমন সেন্স বলতেছে। এখন সূত্র দিয়ে দেখি, সূত্র যে বের করছি। দেখো এখানে আমাদের কস থিটা, টি মাইনাস এমজি কস থিটা, থিটার মান এখানে কত? দেখো তো এইখান থেকে 180 ডিগ্রি, কিন্তু এই কোণটা, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা কি জানি cos 180 ডিগ্রির মান কত? cos 180 ডিগ্রির মান 1 না? সো -1 না? তো -1 যখন হবে, তো দেখো টি মাইনাস এমজি কস থিটা আছে, এটা যদি আবার -1 হয়, তখন কি হবে? জাস্ট প্লাস হয়ে যাবে, প্লাস। তাহলে আর এমজি কস থিটা cos 180 ডিগ্রি -1, তো সব মিলে সূত্রটা হয়ে যাবে আমাদের টি প্লাস এমজি। তো ওইটা তো আমরা সূত্র থেকে দেখলাম, আর কমন সেন্স বলে যে এমজি এদিকে কাজ করতেছে, টি এদিকে কাজ করতেছে, তার মানে আমাদের এফসি এমজি প্লাস টি দুইটা মিলায় হবে। তো যখন 90 ডিগ্রি থাকবে, তখন আমাদের উপাংশ হবে না, তখন জাস্ট এফসি সমান টি হবে। আবার যখন এইদিকে থাকবে, তখন আমাদের টান বল এইদিকে, এমজি এইদিকে, তার মানে এফসি সমান টি মাইনাস এমজি হবে। তো এই হচ্ছে আমাদের তিনটা ক্ষেত্রে তিনটা সূত্র। আর যখন নির্দিষ্ট কোনো কোণ দেওয়া থাকবে না, অর্থাৎ যেগুলো আমরা স্বাভাবিকভাবে মেজার করতে পারি সেগুলো থাকবে না, অন্য কোনো কোণ, যেমন ধরো যে 55.5 বা 43, এগুলো থাকবে, তখন আমরা এই সূত্র ইউজ করে করে ফেলবো, তাহলে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। আর যখন বস্তুটাকে আমরা এইভাবে এইভাবে ঘোরাবো জাস্ট, তখন আমাদের এফসি সমান কিন্তু জাস্ট টি হবে। তো এই ছিল আমাদের সুতার টানের মাধ্যমে কেন্দ্রমুখী বলের যে যোগানটা দেওয়া হয়, সেই কেন্দ্রমুখী বল নির্ণয়ের কনসেপ্ট গুলো। তো আশা করছি সবাই বুঝতে পারছো, বিষয়টা খুব ইজি আসলে, যদি একটু ফিল করে পড়া যায়। আমরা সেই ফিলই দিচ্ছিলাম তোমাদের এতক্ষণ। এই ছিল সেই ফিল, এই ছিল আমাদের সেই ফিল। বিভিন্ন জায়গায় আমরা স্টপ করছি, একবার এখানে স্টপ করছি, এখানে স্টপ করছি, এখানে স্টপ করছি, এখানে স্টপ করছি, করে করে দেখছি। এই পাশের দিকের ক্ষেত্রেও সেম, জাস্ট উল্টায় দিলে মানে হিসাবে কিরকম। তো এই ছিল। আবার আমরা এটাও কিন্তু ফিল করছি, যে এইভাবে ঘুরাইয়ে ঘুরাইয়ে ফিল করছি। তো এই ছিল আমাদের আজকের
সুতার টানের মাধ্যমে কেন্দ্রমুখী বলের যোগানের যে ক্লাসটা, তো এটা আমরা থাম্বনেইলের জন্য নিতে পারি এইভাবে। তো আশা করছি সবাই ক্লাসটা অনেক উপকারে আসবে। তো নেক্সট এরকম কোনো ভিডিও পেতে চাইলে বা ভিডিওটা কেমন লাগছে বুঝছো কিনা সব কমেন্ট বক্সে জানাতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।